বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। ওয়েলকাম টু স্ক্রিন প্রিন্ট ওয়ার্ল্ড। আপনারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের ভিডিওতে থাকছে স্টিকার প্রিন্ট কি এবং কিভাবে করা হয়। তো আমরা যখন স্টিকার প্রিন্ট করি, স্টিকারের নিচে গ্লু থাকে, সেই গ্লুকে হিট প্রেস মেশিনের মাধ্যমে চাপ দিয়ে আমরা এটি বডিতে ট্রান্সফার করি। তো চলুন আমরা শুরু করি এটি কিভাবে করা হয় দেখার জন্য। আপনারা যে স্টিকারটি দেখতে পাচ্ছেন এটি একটি ডল স্টিকার। সো এটা আমরা একটি বডিতে অ্যাপ্লাই করব। আপনি দেখতে পাচ্ছেন স্টিকারটি খুব সুন্দর, এখানে গ্লিটার এবং ফটো প্রিন্ট সব মিলিয়ে একটা স্টিকার। আমরা এই ব্লু কালারের বডিতে স্টিকারটি অ্যাপ্লাই করব। তো আমরা প্রথমে আমাদের হিট প্রেস মেশিনের টেম্পারেচার সেট করব। আমাদের হিট প্রেস মেশিনের টেম্পারেচার দরকার 160 ডিগ্রি তাপমাত্রায় 10 সেকেন্ড। আমরা হিট প্রেস মেশিনের 160 ডিগ্রি টেম্পারেচার এবং 10 সেকেন্ড সেট করে ফেলেছি। তো আমরা এখন দেখব এটি ঠিকমতো কাজ করে কিনা। তো আমাদের মেশিনটি একটু প্রবলেম করে, এটি 10 সেকেন্ডে কাজ নাও করতে পারে। আমরা বডিটি প্লেটের উপর লে করে নিচ্ছি এবং স্টিকারটি আমরা এর উপরে সেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলেছি যে স্টিকারের ইনসাইডে গ্লু থাকে। আমরা ঠিক গ্লুটি বডির সাথে অ্যাডজাস্ট করে তারপর আমরা হিট প্রেস করব। আমরা 10 সেকেন্ডের জায়গায় 9 সেকেন্ড সেট করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন স্টিকারটি বডিতে খুব সুন্দরভাবে লেগে গেছে। তো আসলে স্টিকার প্রিন্ট করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হয় যে স্টিকার টেম্পারেচার অবশ্যই আপনাকে 160, 150, 170, 180 এর আশেপাশে থাকতে হয় এবং সেকেন্ড আপনাকে সেট করতে হবে হচ্ছে 10 থেকে 12 সেকেন্ড অথবা 15 সেকেন্ডও অনেক ক্ষেত্রে সেট করতে হয়। তো আমরা এটি 9 সেকেন্ডে চাপ দিয়েছি। তো এতে আমাদের স্টিকারটি খুব সুন্দরভাবে বডিতে ফিক্সড হয়ে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন আমরা এটিকে উঠানোর চেষ্টা করতেছি। আমরা এটি একটি পজিটিভের সাথে স্টিকারটি ছিল, আমরা পজিটিভটি আলাদা করে ফেলতেছি। সকল স্টিকারই পজিটিভের উপরে প্রিন্ট করা হয়। প্রিন্ট করার পর স্টিকারের ইনসাইডে হট মিল্ক পাউডার প্রিন্ট করা হয়। তারপর এটিকে হিটের মাধ্যমে, হিট প্রেস হিটের মাধ্যমে এটি বডিতে অ্যাডজাস্ট করা হয়। তো স্টিকার প্রিন্টের ফর্মালিটি এগুলোই। স্টিকার প্রিন্ট অত্যন্ত জনপ্রিয় একটি প্রিন্ট। এই প্রিন্টের একটি প্রবলেম হয়ে থাকে, অনেক সময় ওয়াশ ডিউরেবিলিটি ফেল করে। তো স্টিকারের গ্লু এবং স্টিকার যদি ভালো মানের হয়ে থাকে তাহলে এই প্রবলেমটি আর থাকে না। আপনারা এখন যে স্টিকারটি দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত সুন্দর একটি প্রিন্ট। এই প্রিন্টটি আমরা আমাদের রেড কালার ফেব্রিকে আমরা অ্যাপ্লাই করব। এটি হচ্ছে একটি স্টিকার, আমরা এটিকে রেড কালার উপরে অ্যাপ্লাই করার জন্য সেট করে নিচ্ছি। এই স্টিকারটির ক্ষেত্রে অবশ্যই আমরা পূর্বের টেম্পারেচারই ফলো করব, কিন্তু আমরা এটিকে চাপ দিব 9 সেকেন্ডে 2 বার। এই স্টিকারটি প্রিন্ট করার জন্য একটু প্রবলেম হচ্ছে, কারণ জানালা দিয়ে বাতাস আসার কারণে এটি বারবার উল্টে যাচ্ছে। তো আমরা অন্য একটি মেশিনে এটিকে হিট প্রেস করব। তো এটি ছোটো মেশিনে হিট প্রেস করার জন্য নিয়ে আসছি। তো এটির টেম্পারেচার 180 ছিল, আমরা 180তেই 10 সেকেন্ড হিট প্রেস করলাম। আপনি দেখতে পাচ্ছেন যে 180 টেম্পারেচার, 10 সেকেন্ডে হিট প্রেস করতেছি আমরা। স্টিকারটি খুব সুন্দরভাবে বডিতে ফিক্সড হয়ে গেছে। তো আমরা এটিকে উঠানোর চেষ্টা করতেছি, এখন খুব সুন্দরভাবে উঠতেছে এটা। অবশ্যই আপনি যখন স্টিকারের প্রোডাকশন করবেন তখন অবশ্যই আপনাকে ন্যাচারাল টাইম দিতে হবে স্টিকারটি উঠানোর জন্য। আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পর আপনি স্টিকারটি বডি থেকে রিমুভ করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যাবে।
আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য 3টি স্টিকারের ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে লাস্ট ভিডিও। আমি আপনাদেরকে আগেই বলেছি স্টিকারের ইনসাইডে গ্লু থাকে, এই গ্লু হিট প্রেসের মাধ্যমে গোলে বডিতে অ্যাডজাস্ট হয়। তো আমরা লাস্ট ভিডিওটির জন্য আমরা ফেব্রিক লে করতেছি। আজকে যে 3টি স্টিকার আপনাদেরকে দেখালাম সবগুলির জন্য একই টেম্পারেচার এবং একই প্রেস টাইম সেট করেছি। আমরা 160 ডিগ্রি টেম্পারেচারে আমরা 9 সেকেন্ডে হিট প্রেস করতেছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমরা স্টিকার প্রিন্ট কিভাবে করি এবং কিভাবে টেম্পারেচার সেট করতে হয়, সবকিছু ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমি আশা করব আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং আজকের ভিডিও এখানেই শেষ করব আমরা, এবং আগামীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।